রোগীর মৃত্যুকে ঘিরে শুক্রবার রাতে উত্তেজনার সৃষ্টি হয়েছিল কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠে মৃতার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। অপরদিকে হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য আউটপোস্টে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েনের দাবি করলেন হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি। এমন কিছু নিয়ম, এমন কিছু আইন তৈরি করা হোক যাতে পেশেন্ট পার্টি যে কোনো বাইরের লোক কোনো মেডিকেল পার্সোনালের উপর হাত তুলতে বা অকথ্য ভাষায় কোনো কথা বলতে দ্বিতীয়বার ভাবে, এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানাই নেই। কারণ যে কেউ সাহস পেয়ে যায় কোনো নার্সিং স্টাফ, কোনো ডক্টর এবং হসপিটালে যে কোনো মানুষকে গায়ে হাত তুলতে। ফোর্থ ফ্লোর কেন, মানে যে কোনো জায়গায় বাইরের লোক ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে। আমাদের তো কোনো সিকিউরিটি নেই, আর ওরা জানে যে এরকম কোনো আইন নেই যে একজন নার্সিং স্টাফকে কোনো অকথ্য ভাষায় কোনো কথা বলা, কোনো গালিগালাজ করা, টেবিল চাপড়ানো, কোনো কিছু ছুঁড়ে মারা, এগুলোর জন্য যে কোনো আইন আছে এটা ওরা জানে যে নেই। সিসিটিভি ফুটেজ তো দেখাই হয় না, ওটা শুধু শো করেই রাখা থাকে। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপি স্টাফ, যারা ডিউটি করে তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যে তাদেরকে পার্মানেন্ট স্টাফ এবং শুধু পার্মানেন্ট নয়, এবং তাদেরকে শিক্ষণপ্রাপ্ত পার্মানেন্ট স্টাফ দিয়ে এই সিকিউরিটির কাজ করাতে হবে। এটা মহামান্য, আপনারা সবাই জানেন, মিডিয়াতে দেখেছেন, মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কথা বলেছেন। কিন্তু আমাদের সেই সিস্টেমটা এখানে ছিল না। এখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদেরকে কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে আমাদের যে পুলিশ ফোর্স ছিল, এখানে 4 জন মাত্র কনস্টেবল, 1 জন এএসআই ছিল। তারপর এই হাসপাতাল এবং এর আগে এবং সেই ঘটনার পরে এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। কিন্তু এই সংখ্যাটা এবং আমাদের এখানে একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, কিন্তু এত বড় একটা হাসপাতালের জন্য এই সংখ্যাটা অপ্রতুল। আরো বেশি সংখ্যায় এখানে ট্রেন্ড পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে ডেফিনেটলি আমরা এটা বলবো যে এই পার্মানেন্ট ট্রেন নিরাপত্তায় আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.